শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম শ্রেণীর 56 পৃষ্ঠার যে একটি চার্ট আছে, তোমরা দেখবে অনুশীলনী কাজের ভিতর 3 নাম্বার যে চার্ট আছে সেই চার্টটা আজকে নিয়ে আলোচনা করব। এই চার্টটা যদিও দেখা গেছে এখানে কি লেখা আছে, প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া আছে, পদ সংখ্যা 10 দেওয়া আছে। প্রথমটা যেটা 1 নাম্বার দিয়ে দিয়েছে, তোমাকে এখানে n তম পদ বের করতে বলেছে এবং Sn কথার অর্থ 10টি সংখ্যার প্রথম 10টি সংখ্যার সমষ্টি বের করতে বলেছে। তাহলে আমাদের এইখান থেকে এইগুলো পূরণ করতে হলে অবশ্যই এই যে অঙ্কটা আমি করে দিচ্ছি এইভাবে অঙ্কটা পূরণ করে করে করতে হবে। বন্ধুরা এখানে আমি ছকটাকে এই ভিডিওটা করার পরের ভিডিওতে ছকটা পূরণ করে দেব। এখানে কোনখানে খালি ঘর আছে সেগুলো তোমাদেরকে পূরণ করে দেব, কিন্তু প্রত্যেকটা কিভাবে আসছে সেটা কিন্তু একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়। তাই তোমাদেরকে আমি দুইটা অথবা একটা করে, যেমন আজকে যদি দেখাই একটা অথবা দুইটা একসাথে দেব, এরপর থেকে আবার দুইটা দুইটা করে তোমাদেরকে দেখাবো, তোমরা হয়তো উপকৃত হবে এতে। আর একসাথে আমি সবগুলো পূরণ করে একটা ভিডিও দেবো, সেটা হয়তো এটা দ্বিতীয়টাই হতে পারে। আগামী যে ভিডিওটা করবো সেখানে তোমাদেরকে হয়তো দেখাবো। আমি আজকে তোমাদের 1 নাম্বারটা দেখাচ্ছি। এখানে কি বলেছে সেটা দেখো। এখানে বলেছিল দেওয়া আছে কি, একটি সমান্তর ধারার প্রথম পদ দেওয়া আছে 2, সাধারণ অন্তর দেওয়া আছে 5। আমরা জানি কি সাধারণ এখানে এই ধারাটা অর্থাৎ সমান্তর ধারাটির n তম পদ সমান কি হবে, an = a + n - 1 * d। ধারাটির দশম পদ সমান হবে a + 10 - 1 * d। তাই যদি হয় তাহলে আমরা এখানে এইটার থেকে মান আমরা বের করতে পারি। দেখো যদি আমরা এখানে লিখি a, এখান থেকে 10 থেকে 1 বাদ দিলে হইল কত, 9 এবং d। এইটা এখানে কিন্তু পরবর্তীতে আমরা পাই। এখন বন্ধুরা এখানে আমরা কত কি জিনিস পেয়েছিলাম, a এর মান পেয়েছিলাম 2 মাইনাস দেয়া 9, d এর মান পেয়েছিলাম 5 * 5 সমান দিয়ে এখানে দেখো 2, আর এটাকে যদি গুণ করি তাহলে কি হয়, 9 এবং 5 গুণ করলে হয় 45, তাহলে -45। এখন যদি আমি 45 থেকে 2 মাইনাস করি তাহলে কিন্তু হয় 40, সেটা হবে -43। তাহলে আমরা দশমতম যে মানটা পেয়েছি সেটা কিন্তু হয় মাইনাস, এখানে একটা ভুল আমি করেছি বন্ধুরা, সেটা হয়তো তোমরা খেয়াল করনি, এইখানে প্লাস আছে কিন্তু এটা ভুল হয়ে গেছে। তাহলে আমরা কি হবে, এটা হচ্ছে কিন্তু 47। আমি এই মাইনাসটা এখানে ধরে রেখেছি, এখানে তো মাইনাস আসার কথা না, কারণ 10 আছে, 10 থেকে 1 বাদ দিলে 9 থাকে, সেটা প্লাস থাকে। হয়তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সেটা খেয়াল করিনি বা মিস হতেই পারে সাধারণত। তাহলে আমরা কি পেয়েছি এখানে, আমরা দশমতম যে পদটি পেয়েছি সেটা পেয়েছি 47। আচ্ছা, এখানে একটি জিনিস আমরা পেয়েছি, দশম পদ সমান কি পেয়েছি 47। এখন হইছে এরপরে তোমাদের কি কিন্তু একটি পাইছি, একটা ঘর আমরা পূরণ করতে পারলাম, সেটা হলো এই যে তুমি খালি ঘরটা পেয়েছো এখানে বসবে 47। এখন এইখানে কত বসবে সেটা আমাদেরকে বের করতে হচ্ছে, দুইটি পদ বের করতে হচ্ছে। তাহলে দেওয়া আছে কি, সমান্তর ধারার a পদ সমান কত কত পেয়েছি, সমান্তর ধারার প্রথম পদ আমরা কত পেয়েছিলাম। এখন এই যে সূত্রটা আছে এটা সমষ্টিতে বের করব। তাহলে স্থান সমান কি হয়, এখানে দেখব কি, এখানে হলো 2 আর n তম পদ, এর কথার অর্থটা কি, এর হলো দশমতম পদ, এখানে 10। এবারে সেকেন্ড ব্র্যাকেট দিলাম 2, এখানে 2 আর এর মান কত 2 প্লাস n তম পদের মান কত 10 -1, d এর মান আমরা পেয়েছি 5। আমি মানগুলো বসাই দিলাম, সমান এখন 2 দিয়ে যদি 10 কে ভাগ করি তাহলে হয় কত 5। এরপর এখান থেকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুইটাকে যদি গুণ করি তাহলে হয় 4 প্লাস এখান থেকে যদি এটাকে বিয়োগ দেই তাহলে থাকে 9 এবং ইনটু হয় 5। এখানে সেকেন্ড ব্র্যাকেট সমান এখানে 5 থাকে। এরপর এখান থেকে দেখো বন্ধুরা এটাকে যদি করি তাহলে 4 প্লাস হয় 45 ইকুয়াল টু হয় 5 ইনটু, এটা ইনটু নিতে পারি 49 ইকুয়াল টু, তাহলে এখানে হয় 45 এর 5 হাতে থাকে 4। এরপরে এটা দিয়ে যেটাকে করি 20
20 আর এর হাতে কত ছিল 4, তাহলে 2 ইনটু 4 24। তাহলে আমরা কি পেয়েছি এখন 245 245 তাহলে আমরা তোমাদেরকে কি দেখালাম, তোমরা এখন এখান থেকে বুঝতে পারলে যে এই যে এখানে কততম যেটা পাচ্ছি সেটা হলো 47 এবং এইখানে কি আছে সমষ্টিতে আসতেছে 244। তাহলে তোমরা প্রথমটা কিন্তু পূরণ করতে পারলে। এরপরে যদি আমি এটাকে করি সেখানে কিন্তু পদ সংখ্যা দিয়েছে, প্রথম সংখ্যা দিয়েছে 37 -37। আচ্ছা এটা বন্ধ করে নেই, 37। এবার সাধারণ উত্তর দিয়েছে কত 4, কিন্তু এবার কততম পদ বের করব সেটা দেয়নি, এবার সমষ্টিটা দিয়ে দিয়েছে, সেটা সেই থেকে বের করতে হবে। এবার সমষ্টিটা 2 নাম্বারটা এভাবে সমষ্টি দিয়ে দিয়েছে। তাহলে আমরা এখানে দেওয়া আছে সামান্তরিক পথে প্রথম পদটি, আমরা এখান থেকে কিন্তু প্রথম পদটি বের করতে পারি, এটা করে নিলাম। এটা 2 নাম্বারটা, আমরা 2 নাম্বারটা করতে যাচ্ছি 2। তাহলে হচ্ছে কত -37 -37 পাইলাম এবং সাধারণ অন্তর যেটা পাচ্ছি সেটা পাচ্ছি 4। এখানে কত ছিল সাধারণ অন্তর 4। তবে n তম পদের সমষ্টি আমাদের কিন্তু এখানে লাগছে না, এটা n তম পদের সমষ্টি আমরা বের করব, কিন্তু n তম সমষ্টি বের করতে হলে আমাদের আরো কিছু জিনিসের দরকার আছে, সেটা বের করে নিতে হবে। তাহলে কি পেয়েছি n তম পদ সমান সমান কিন্তু এইটাই থাকতেছে নাকি, এটার কোনো পরিবর্তন হচ্ছে না। তারপরে কততম বের করব সেটা কিন্তু আমাদের আগে বের করতে হবে, n এর মানটা আগে বের করতে হবে। তাহলে n এর মানটা আমরা যদি আগে বের করতে যাই তাহলে আমরা কি পাচ্ছি n তম পদের সমষ্টিটা আমরা নিয়ে নেব। তাহলে এইখানে আমরা এটাকে মুছে নিই, এটা আমরা পরে লিখব, শুধু এটা সবটা মুছে ঠিক হয় না। আচ্ছা এখানে আমরা n তম পদের সমষ্টি সেখান থেকে আমরা আসি, পরের লাইনটা আগে করি। তাহলে n তম পদের সমষ্টি সমান কি দেওয়া আছে, আমাদের কিন্তু দেওয়া আছে এখানে মাইনাস কত -180, এটা দেওয়া আছে n তম পদের সমষ্টি। এখানে করি পরে উপরে করব। তাহলে n তম পদের সমষ্টি আমরা করলাম প্রশ্ন মতে, এটা লিখে দিলাম, এটা হলো কি প্রশ্ন মতে। এই যে n তম পদের সমষ্টি এখানে প্রশ্ন মতে লিখে নিলাম, প্রশ্নে দেওয়া আছে কি এটাই, যে এটা সমান সমান এই। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমার কি কি দেওয়া আছে সেটা লিখে নিই। সমান দিলাম, এটা কিন্তু আমার জানা নেই, n থাকলো 2 * প্রথম পদটা কি দেওয়া আছে সেটা আমরা লিখে নেব। প্রথম পদ কি দেওয়া আছে, এই যে প্রথম পদ -37 প্লাস n এর মান আমাদের জানা নেই -1 ইনটু d, d এর মান দেওয়া আছে 4 সমান মাইনাস এত। বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এটা যে কিভাবে হলো। এই এখন আমরা যদি এটাকে এইভাবে করি তাহলে এখান থেকে কিন্তু একটা জিনিস করা যায়, এই 2 দিয়ে এই 2 কে কেটে দেওয়া যায়। তাহলে থাকে কি, থাকে হলো থাকতেছে, অথবা এই 2 কে এটা দিয়ে যদি নাও কাটি আমরা তাহলেও কিন্তু পজিশনে আসতে পারি। দেখো এখান থেকে এটা না কাটলাম, এটাকে ওইদিকে নিয়ে নেই, এই কারণ এখানে আরো কি আছে অঙ্ক আছে যেহেতু। তাহলে আমরা কি করতে পারি, এখানে লিখতে পারি n, কিন্তু এই 2 ভাগ আছে এখানে দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম 2 গুণ, এটা দিয়ে যদি গুণ দেই 2 দিয়ে তাহলে কি হয় মাইনাস, এখানে হয় 4 আর এখানে থাকে 1 6 7, এটা হয় প্লাস, এটা দিয়ে যদি এটা গুণ করি তাহলে 4n - 4, এখানে এটা রইল সমান দিয়ে -180 ইনটু 2। এই 2 কোথা থেকে আসছে, এই যে 2টা আছে ভাগাকারে, সেটা ওই পাশে গেলে কি হবে গুণাকার হয়ে যাবে। এর মধ্যে আরেকটা জিনিস আছে, এখানে যখন সমান দেব তখন কিন্তু এটা বাদ দিতে হয়, তাইলে এটা কিন্তু সূত্র মতে নিতে আরেকটা লাইন লেখা উচিত ছিল, এই এটা বা হবে কারণ এই পাশে সমান চিহ্ন আছে। এখানে বা দেখে আমরা n লিখলাম,
সেকেন্ড ব্র্যাকেট দেব, এখান থেকে এটাও 4, এটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে কি হবে? আর এখানে থাকবে 4 9 মাইনাস মাইনাস দিয়ে হয় 7 8 সমান এই দুইটাকে যদি গুণ করি তাহলে কি হয় আমাদের? মাইনাস থাকে 0 6 আর 3, অর্থাৎ এটা আসে। কেন 6 3 হয়েছে তা বুঝতে পারছো। এটা যদি এটাকে আমরা গুণ করি তাহলে এই মানটা চলে আসে। আচ্ছা, এবারে কাজ হলো কি, এই n দিয়ে এগুলোকে গুণ করে দেব, বা দিয়ে n দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 4n² হয়, মাইনাস হয় 7 8n। এরপর একটা কাজ করব, এই পাশে মাইনাস আছে, ওকে এখানে প্লাস হয়ে যাবে 360 0। তাহলে আমরা কি বন্ধ করলাম, এই পাশে নিয়ে আসলাম, ব্র্যাকেট দিয়ে এটাকে এই পাশে নিয়ে আসলাম। এখন আমি যদি এটাকে বাদে 4 কমন যাচ্ছে না, 2 কমন যায়, তাহলে এখানে থাকে কিন্তু 2n² মাইনাস এটা দিয়ে যদি এটাকে আমরা করি তাহলে কি হয়, সেই দেখো 7 এর ভিতরে যায় 3, 8 এর ভিতরে যায় 9, অর্থাৎ 2 যদি কমন যায় তাহলে কিন্তু এত হয়। এরপর এটাকে প্লাস দিলাম, এখানে থাকে 80 সমান হয় 0। এখন উভয় পক্ষকে যদি 2 দিয়ে আমরা ভাগ করি তাহলে এখানে 2 টা যাবে, উপায় কিছু থাকবে না, 2n² মাইনাস 3n আছে এখানে 39n প্লাস 180 ইকুয়াল টু 0। এখন আমরা এটাকে মিডল টার্ম ব্র্যাকেটিং করব। দেখো যদি আমরা প্রথমে এটাকে লিখি বা দিয়ে 2n² এখানে মাইনাস দিয়ে আমরা লিখতে পারি কত, 24n মাইনাস 15n। যদি 15n লিখি প্লাস 10 সমান 0, বা দিয়ে এই দুইটার মধ্যে যে 2n কমন যায় থাকে একটা n মাইনাস 12, আবার মাইনাস দিয়ে যদি আমি এখান থেকে 15 কমন নেই থাকে n মাইনাস 12 সমান 0, বা দিয়ে আমরা এখানে n মাইনাস 12 ইনটু 2n মাইনাস 15 এটা লিখতে পারি সমান দিয়ে 0। তাহলে তোমরা এতটুকু পর্যন্ত অবশ্যই বুঝতে পেরেছো। এখন হয় আমি দেখি তোমরা বুঝতে পারছো কিনা বা দেখতে পাচ্ছ কিনা, না হয় পাশে সরাই দেব একেবারে। আমি একটু ব্যাক করব তোমাদের জন্য, আমি এখান থেকে এখানে চলে আসলাম, যদিও যাওয়া উচিত সামনে, আমি যদি এখান থেকে লিখতাম তাহলে তোমাদের জন্য সুবিধা হয়ে যেত। যাই হোক এখানে নিয়ে আসলাম, এখানে লিখবো হয় n মাইনাস 12 ইকুয়াল টু 0, অথবা লিখতে পারো তুমি 2n মাইনাস 15 ইকুয়াল টু 0। আবার বুঝিয়ে দিই, এইটা সমান সমান 0 না হয় এইটা সমান সমান 0। আমি এখান থেকে কিন্তু তোমাদের এখানে নিয়ে আসছি, এখান থেকে এই এবং এই দুই দিকে চলে আসলো। এখন বাদে আমরা কি লিখি, n সমান হবে কি 12, ওই পাশে চলে গেল। এখানে কি হলো, এখানে যদি লিখি তাহলে 2n সমান হয় 15, বা n সমান হয় নিচে 2 উপরে 15। এখানে কিন্তু সমস্ত এসে পড়েছে, তাহলে আমরা একটাই পেয়েছি কি সমস্ত পাচ্ছি, আর একটাই কত পাচ্ছি 12 পাচ্ছি। তাই একটাই পাচ্ছি এটা, আর একটাই এটা, অর্থাৎ n সমান এই যে হাফ এটা কি গ্রহণযোগ্য নয়, সমস্ত আসতে পারবে না। তাই আমরা এখানে পদের মান পেলাম কত 12, n এর মান পাইলাম 12। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে এখানে n সমান সমান কি ধরতে হইল 12, তবে n তম পদের সমষ্টি। এখন আমরা এখানে এই যে n তম পদের সমষ্টি পেয়েছি, তা সেইখানে আমরা লিখে নেব উপরে, এটা কিন্তু নিচে লিখতে হবে, কারণ আমি এইটা এখানে লিখেছি, এই n তম পদের মান আমরা বের করব। আমাদের কিন্তু চেয়েছে এটা আগে লিখবো পরে এটা লিখবো। আমরা জানি কি ধারাটির n তম পদের মান এরকম, সমান দিয়ে এখানে লিখবো a এর মান কত 2 প্লাস n পাইছি কত 12 মাইনাস, অর্থাৎ এখানে n তম পদের মান এত, অতএব ধারাটির 12 তম পদ সমান
তখন হবে a 12। বুঝাইতে পারলাম? এখানে -1 ইনটু d, d এর মান পাইছিলাম 4 সমান। এখন আমাদেরকে কিভাবে বের করতে হচ্ছে, তাই এইখানে আমরা কিন্তু একটা জিনিস ভুল লিখেছি, কারণ এটা মান হলো 7 এত। তাহলে -37 প্লাস এখানে হয় 11 ইনটু 4 সমান, এখন এখানে -37 এখানে হয় +44 ইকুয়াল টু 44 হলে এখানে কিন্তু আমরা যখন এটাকে বিয়োগ করব তখন কি হয়, হবে 7। তাহলে কত পেয়েছি? 7। তাহলে n তম পদের মান কত পেয়েছি? নির্ণেয় n তম পদ হলো 12। নির্ণেয় n তম পদ সমান 12। n তম পদ সমান 12। আবার পাইছি কি n তম পদ সমান 12 প্লাস, ঠিক আছে। 2 নাম্বারটা বন্ধুরা এখানে দেখি আমাকে কি বলেছে। তাহলে এখানে কততম পদ পেয়েছি? 12 এবং কত তম আছে 7। এখানে আরেকটা পেয়েছি কত? 7। এই যে একটা 7 পেয়েছি, এটা হইছে 12 তম যে পদটা পেয়েছি আমরা, 12 তম পদের মান হইছে কত? 7। সেটা এখানে বলবে কত তম পাইছি, এখানে পদের সংখ্যা কত? 12। আর এখানে তো সমষ্টি আছে কত তম পদ, সেখানে হবে 7। তাহলে আমরা দুইটা জিনিস পেয়ে গেছি। আবার বলে দেই, তোমাদের যখন এখানে লিখবে তখন পদ সংখ্যার জায়গায় হবে 12, n তম পদ হবে 7। ওকে, এটা করে তোমরা এটা সমাধান করো। এরপর আমি সোজাসুজি 4টাকে পূরণ করে দেব একবারে, এরপর সবটাকে এরকম ভেঙে ভেঙে তোমাদেরকে কিভাবে হয়েছে সেটা দেখাবো। বন্ধুরা যদি তোমরা উপকৃত হবে, যদি হও তাহলে তোমাদের কি হবে, সাবস্ক্রাইব করে দেবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, আর যারা যারা করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা আমাদের কি, আমরা একটি কথা বলি সবসময়, স্বাস্থ্যই সুখের মূল। তাই স্বাস্থ্যের দিকে সবাই নজর রাখো, মা বাবাকে শ্রদ্ধা করো, বড়দেরকে শ্রদ্ধা করো। মা বাবার কষ্ট বোঝার জন্য তোমরা কিন্তু, তারা কিন্তু অনেক পরিশ্রম করে তোমাদের জন্য। তোমরাও ভবিষ্যতের জন্য তাদেরকে একটু আরামে বা সুখে রাখতে পারো, তার জন্য নিজেকে গঠন করো। গঠন করে নিজের ভবিষ্যৎকে পুষ্পের মতো ফুটিয়ে তোলো। সবাই ভালো থাকো। গুড বাই।